এক সময়ের কথা, এক দেশে এক বিখ্যাত মুশরিক পণ্ডিত বাস করত। সে ছিল খুব জ্ঞানী, তর্কে পারদর্শী এবং যুক্তিতে অত্যন্ত তীক্ষ্ণ। কিন্তু তার মনে ছিল ইসলামের প্রতি প্রবল সন্দেহ। সে মুসলমানদের সামনে বারবার 3টি প্রশ্ন তুলত, এমন 3টি প্রশ্ন যার উত্তর দিতে গিয়ে অনেক আলেম পর্যন্ত নীরব হয়ে যেতেন। পণ্ডিতটি গর্ব করে বলতো, এই পৃথিবীতে কোনো মুসলমান যদি আমার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি তার সামনে মাথা নত করব। কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি। মানুষ তার কথা শুনে বিস্মিত হতো। অনেক আলেম তার সাথে তর্ক করলেও শেষ পর্যন্ত সে নিজেকে বিজয়ী মনে করত। তার প্রশ্ন 3টি ছিল। প্রথম প্রশ্ন, তোমরা মুসলমানরা বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, অথচ তোমাদের কেউ আল্লাহকে কখনো দেখেনি, তাহলে তোমরা কিভাবে তার সাক্ষ্য দাও? দ্বিতীয় প্রশ্ন, তোমরা বলো পৃথিবীর সব কিছু আল্লাহর ইচ্ছা হয়, তাহলে মানুষ যদি কোনো খারাপ কাজ করে সে কাজও তো আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে, তাহলে মানুষ দোষী হবে কেন? তৃতীয় প্রশ্ন, তোমরা বলো শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আবার তোমরাই বলো কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হবে। আগুন তো আগুনকে পোড়াতে পারে না, তাহলে শয়তানকে আগুন কিভাবে শাস্তি দেবে? এই 3টি প্রশ্ন নিয়ে সে সবার সামনে অহংকার করত। একদিন সকালে সেই পণ্ডিত কাজের উদ্দেশ্যে শহরের রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তার পাশে বসেছিলেন এক দরবেশ। তিনি খুব সাধারণ একজন মানুষ, মাটির তৈরি কিছু পাত্র বানাচ্ছিলেন। দরবেশ শান্তভাবে কাজ করছিলেন, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ দরবেশ পণ্ডিতকে ডাকলেন, এই যে মশাই, একটু শুনবেন? পণ্ডিত থেমে গেল। দরবেশের দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত হয়ে বলল, কি ব্যাপার? দরবেশ মৃদু হাসলেন, বললেন, আমি শুনেছি আপনি নাকি 3টি প্রশ্ন করেন যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। পণ্ডিত গর্ব ভরে বলল, ঠিকই শুনেছেন, বড় বড় আলেমরা পর্যন্ত উত্তর দিতে পারেনি। আপনি তো একজন সাধারণ ফকির মানুষ, আপনি কিভাবে উত্তর দেবেন? দরবেশ আবারও হাসলেন, প্রশ্নগুলো যদি করেন তাহলে চেষ্টা করে দেখি। পণ্ডিত মনে মনে খুব আনন্দ পেল। সে ভাবল, আজ আবার এক অজ্ঞ মানুষকে পরাজিত করা যাবে। সে প্রথম প্রশ্ন করল, কেউ তো আল্লাহকে দেখেনি, তাহলে তোমরা কিভাবে বলো আল্লাহ আছেন? দ্বিতীয় প্রশ্ন, যদি সব কিছু আল্লাহর ইচ্ছাই হয় তাহলে মানুষ খারাপ কাজ করলে সে দোষী হবে কেন? তৃতীয় প্রশ্ন, শয়তান আগুন থেকে সৃষ্টি, তাহলে আগুন তাকে কিভাবে শাস্তি দেবে? প্রশ্নগুলো করে পণ্ডিত হেসে উঠল। চারপাশে মানুষও দাঁড়িয়ে গেল। সবাই দেখতে লাগলো দরবেশ কি উত্তর দেন। দরবেশ কিছুক্ষণ নীরব হয়ে পণ্ডিতের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ তিনি হাতে থাকা একটা মাটির পাত্র তুলে নিয়ে পণ্ডিতের মাথায় জোরে আঘাত করলেন। পাত্রটি ভেঙে গেল। পণ্ডিতের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। চারপাশের মানুষ চিৎকার করে উঠল। পণ্ডিত প্রচণ্ড রেগে গেল। সে বলল, তুমি আমাকে মারলে কেন? আমি তোমাকে আদালতে নিয়ে যাব। মানুষজন দরবেশকে দোষারোপ করতে লাগলো। অবশেষে বিষয়টি আদালতে নিয়ে যাওয়া হলো। কাজী সাহেব দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি এই ব্যক্তিকে আঘাত করলেন কেন? দরবেশ শান্তভাবে বললেন, আমি তাকে আঘাত করিনি, আমি তার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি। আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। কাজী বললেন, কোথায় সেই উত্তর? দরবেশ বললেন, পণ্ডিত বলেছিলেন তার মাথা ব্যথা করছে, কিন্তু তার মাথা ব্যথা কি কেউ দেখেছে? পণ্ডিত বলল, না, কিন্তু আমি অনুভব করছি। দরবেশ বললেন, ঠিক তেমনি আমরা আল্লাহকে চোখে দেখি না, কিন্তু আমরা তাকে অনুভব করি। তার সৃষ্টি আমাদের সামনে স্পষ্ট প্রমাণ। এরপর দরবেশ বললেন, পণ্ডিত বলেছিল সব কিছু যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে মানুষ দোষী কেন? তাহলে আমি তাকে মারলাম, এটাও তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, তাহলে সে আমার বিরুদ্ধে অভিযোগ করছে কেন? পণ্ডিত তখন চুপ হয়ে গেল। তারপর দরবেশ 3য় প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, পণ্ডিত আপনি কিসের তৈরি? পণ্ডিত বলল, মাটি থেকে। দরবেশ বললেন, আমি যে পাত্র দিয়ে আপনাকে আঘাত করেছি সেটিও মাটির তৈরি, তাহলে মাটির জিনিস দিয়ে আঘাত করলে আপনার মাথা ফেটে গেল কেন? পণ্ডিত তখন সম্পূর্ণ নীরব হয়ে গেল। দরবেশ বললেন, যেমন মাটিকে আঘাত করে কষ্ট দিতে পারে, তেমনি আগুন থেকেও সৃষ্টি হওয়া শয়তানকে জাহান্নামের আগুনও কষ্ট দেবে। আদালতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। পণ্ডিতের অহংকার ভেঙে গেল। সে বুঝতে পারল সত্যিকারের জ্ঞান কখনো অহংকারের নয়, বরং প্রজ্ঞায় লুকিয়ে থাকে। আর সেই দিন থেকেই সে আর কখনো 3টি প্রশ্ন নিয়ে অহংকার করেনি।